স্বজনদের সাথে ঈদের ছুটি কাটাতে রাজধানী ছাড়ছেন অনেকে। এ নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, দৌলতদিয়া পাটুরিয়ার নৌ রুটের খবর আমরা জানছিলাম। আপনি কমলাপুর রেল স্টেশনে আছেন, সেখানে ট্রেনের যাত্রী চাপ কেমন দেখছেন জানতে চাই। সময় যত গড়াচ্ছে মানুষের ভিড় বাড়ছে। এখানে সকাল থেকেই মানুষজন আসছিল, তবে এই মুহূর্তে কিছুটা মানুষের সংখ্যা বাড়ছে, যাত্রীর সংখ্যা বাড়ছে। নারীর টানে তারা বাড়ি ফিরছেন এবং পূর্ব নির্ধারিত যে 5ই মার্চ থেকে যে টিকিট দেওয়া সরবরাহ করা হয়েছিল সেই টিকিটের আজকেই প্রথম যাত্রা 15ই মার্চ। আজকে থেকে পুরোপুরি দমে ঈদ যাত্রার যে আনুষ্ঠানিকতা, যে যাত্রা, সেই যাত্রা শুরু হলো এবং একই সাথে এখানে আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে বিশেষ করে শিশুদের যে উল্লাস সেটি আমি দেখতে পেয়েছি। তারা বাড়ি ফিরছেন তাদের দূর দূরান্ত থেকে, তাদের যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছানোর জন্য যে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনাকে বলে রাখি যে এখানে স্বাভাবিক যে নিরাপত্তা ব্যবস্থা থাকে সেই নিরাপত্তা ব্যবস্থার থেকেও আজকে এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে পুলিশ সদস্যের সংখ্যা বেশ উল্লেখযোগ্য হারে দেখছি এবং একই সাথে র্যাব রয়েছে, এছাড়াও এখানে স্বেচ্ছাসেবী রয়েছে, স্কাউটের সদস্যরা রয়েছে। তবে একজন যাত্রীর সাথে যদি আমরা কথা বলি, তিনি তার বাড়ি যাচ্ছে তার আপন মানুষের সাথে ঈদ করার জন্য। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আসলে ঈদ যাত্রাটা এখন মোটামুটি ভিড়টা কম আছে, তবে আমার একটু আক্ষেপ আছে এই বিষয়টা নিয়ে, যে টিকিটের সিস্টেমটা যদি আরেকটু সচল করতে পারতো। যেমন আমরা কিছুদিন আগে চ্যানেল 24-এর একটা নিউজ দেখছিলাম যে ব্যাংক কর্মকর্তা টিকিট কালোবাজির সাথে জড়িত। তো আমি সরকারের কাছে এটাই আবেদন করব, যেহেতু আপনার টিকিটটা 10 দিনের মধ্যে না দিয়ে আমাদের 5 দিনের মধ্যে টিকিট কাটার সুবিধাটা করে দিলে যাত্রীর হয়রানিটা অনেক কম হবে। আর দ্বিতীয়ত, আমরা এরকম একটা পর্যায়ে এসে দাঁড়াইছি, মানে ব্ল্যাকের উত্তরোত্তর বাইরে গেছে। ওইটা যদি কমাতে পারে তাহলে আমাদের ঈদ যাত্রাটা আরো ইজিলি সহজ হয়ে যাবে, আমি যেটা মনে করি। তো আমি 3 তারিখে ট্রাই করছি, বাইনে 4 তারিখে বাইনে, 5 তারিখে বাইনে, বাধ্য হয়ে আমি এখন 83 টিকিট কাটটা বাড়িতে যাওয়া লাগতেছে। তো এই ভোগান্তিটা আমার মতো যাতে আর কেউ না ভোগে। আর আমরা চাই যে সরকারের কাছে আবেদন যে 10 দিনের সিস্টেমটা ক্যান্সেল করে 5 দিনের সিস্টেমটা করে দেন, তাতে আপনার ব্ল্যাক রাইটও কমে যাবে আর স্বস্তিতে আপনার ঈদ যাত্রাটা সম্পন্ন করতে পারবে। শুনছিলেন গৌরী যে সাধারণ মানুষের যেরকম আনন্দ উল্লাসের সাথে বাড়ি যাচ্ছে, তেমনি অনেক অভিযোগও করছেন কেউ কেউ। এবং আরেকজন মানুষের সাথে যদি আমরা কথা বলি, এই যে ঈদ যাত্রা, এই যে আনন্দ যাত্রা, কেমন লাগছে বাড়িতে? হ্যাঁ, আমি এইমাত্র সিলেট থেকে ঢাকা আসলাম, কিন্তু রেলের অবস্থাটা খুবই খারাপ। আমার ট্রেনটা সকাল 5টায় পৌঁছার কথা, এখন সকাল 9টায় এসে আমি ঢাকা পৌঁছাইলাম। এখন ঈদ যাত্রা তো আসা যাওয়া, এটা তো আনন্দের চাইতে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের সিলেটের এই রেল লাইনে দ্রুত উন্নয়ন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি সরকার। জি, শুনছিলেন সাধারণ মানুষের অভিযোগ করার কথা বলছিলেন, বিভিন্ন অভিযোগের কথা বলছিলেন। একই সাথে তারা জানাচ্ছিলেন তাদের যে নির্বিঘ্নে যে বাড়ি পৌঁছানোর যে ট্রেন যাত্রার যে পরিস্থিতি, এবং একই সাথে সাধারণ মানুষের এখানে ভিড় বাড়ছে। আগেই বলছিলাম করি, আমরা একজন খুদে যাত্রীর সাথে যদি কথা বলতে চাই, তিনি আমাদেরকে যদি আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? বলো মা। নাটুরকাফরিয়া। মানে কিসের জন্য যাচ্ছেন? ঈদের জন্য? কার সাথে ঈদ করার জন্য যাচ্ছেন? দাদির জন্য। দাদির জন্য ঈদ করতে যাচ্ছেন। কেমন লাগছে? হ্যাঁ, আনন্দ লাগছে। জি, এই খুদে বাবু আমাদেরকে জানাচ্ছিলেন যে তার দাদির সাথে ঈদ করবেন এবং এই যে নারীর টানে তার এই আত্মীয় স্বজনের কাছে ছুটে চলা, এই ঝক্কি ঝামেলায় এবং ট্রেনের এই যে মানুষের ভিড়, উপচে পড়া ভিড় মধ্যে, এবং সাধারণ যে যাত্রীরা বলছিলেন তাদের ভোগান্তির কথা বলছিলেন, এবং একই সাথে তারা তাদের এই যে আনন্দের যাত্রা এবং নারীর টানে বাড়ি ফেরার কথা এসবই জানাচ্ছিলেন। কৌরি, সানি, ধন্যবাদ আপনাকে।